বরবাদ সিনেমা দেখার পরে বুঝতে পারছেন যে আসলে এই সিনেমাটার নাম বরবাদই হওয়া উচিত ছিল। রাক্ষস যারা দেখছে তারা দেখলে বুঝবে এই সিনেমার নাম রাক্ষসী হওয়া উচিত ছিল। প্রথমে আমি যখন হল ভিজিট করলাম আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম। খুবই ভালো লাগছিল যখন অডিয়েন্স এত ভালোবাসা দিচ্ছে, রাক্ষসকে এত ভালোবাসছে, আমায় এত ভালোবাসছে। সিএমকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা, ও মানুষ হিসাবে যেমন ভালো, অ্যাক্টর হিসাবে ওইরকম ভালো। দেখেন, আমি নির্মাতা, চ্যালেঞ্জ নেওয়াটাই হচ্ছে আমার কাজ। আমি সিয়াম রে বিশ্বাস করছি, সিয়াম গল্পটাকে বিশ্বাস করছে। যখন কমার্শিয়াল ফিল্মের মধ্যে এরকম একটা স্টোরি লুকিয়ে থাকে, সব এক্সপেকটেশনস ম্যাচ হয়ে যায়। আর রাক্ষস দেখে দর্শকের যে রেসপন্স ছিল প্রথম শোতেই, সুস্মিতার কেমন লেগেছে? প্রথমে আমি যখন হল ভিজিট করলাম, ইনফ্যাক্ট আমি অডিয়েন্সের সাথে বসে সিনেমাটাও দেখেছি, তো আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম। বিকজ প্রত্যেকটা ডায়লগের পর, সিনসের পর অডিয়েন্সের যে রিয়াকশন আমি দেখতে পাচ্ছিলাম, সেটা খুবই আমায় টাচ করলো ডিপলি। ভীষণভাবে ইমোশনাল লাগছিল। আর খুবই ভালো লাগছিল যখন অডিয়েন্স এত ভালোবাসা দিচ্ছে, রাক্ষসকে এত ভালোবাসছে, আমায় এত ভালোবাসছে। তখন মানে হয় না, একটা স্বপ্নের মতো দুনিয়ায় আমি আছি, স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটা এখন ফুলফিল হচ্ছে, ওরকম টাইপের একটা ফিলিং। বাংলাদেশে তো প্রথম মুভি, এবং তাও ঈদে রিলিজ হয়েছে। সো এটা নিয়ে আমি একটু জানতে চাই। তার আগে হৃদয় ভাইয়ের কাছ থেকে জানবো যে বরবাদের পরে রাক্ষস নিয়ে সবার একটা এক্সাইটমেন্ট ডেফিনেটলি ছিল। স্পেশালি রাক্ষসের প্রথম লুকস আমরা যখন দেখি, পোস্টারটা, সেই পোস্টার দেখার পরে সবার এক্সপেকটেশন অনেক গুণ আপনি বাড়িয়ে দিয়েছেন। সো সিয়ামকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা? সিএমকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমি অনেক জায়গায় বলছি, অসম্ভব ভালো। ও মানুষ হিসাবে যেমন ভালো, অ্যাক্টর হিসাবে ওইরকম ভালো, খুবই হেল্পফুল। আমি মানে খুবই ভালো লাগছে ওর সাথে কাজ করতে পেরে, খুব ভালো। কিন্তু নির্মাতা হিসেবে আপনি যে চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন, কারণ সিয়ামের ফিল্মি ক্যারিয়ার কিন্তু খুব বেশি দিন না, স্পেশালি ওর যে অ্যাকশন মুভি করার ক্যারিয়ার বা এক্সপিরিয়েন্স, সেটা তো খুব বেশি দিন হয়নি। তো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটাকে কি অনেক বড় মনে হয়েছে? দেখেন, আমি নির্মাতা, চ্যালেঞ্জ নেওয়াটাই হচ্ছে আমার কাজ। সো না, আমার কাছে একদমই বড় মনে হয় নাই। আমি সিয়াম রে বিশ্বাস করছি, সিয়াম গল্পটাকে বিশ্বাস করছে। গল্পটা যখন শেয়ার করা হয়েছিল, তখন মানে ফার্স্ট ওর ইমপ্রেশনটা কি ছিল? ওয়াও। সুস্মিতার সাথে যখন প্রথম শেয়ার করা হলো, তখন সুস্মিতা কি বলেছিল, সেটা সুস্মিতার কাছ থেকে শুনি। হৃদয় যখন প্রথম আমাকে গল্পটা শোনায়, আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। এমনিতেও আমার কমার্শিয়াল ফিল্ম খুব ভালো লাগে। আর যখন কমার্শিয়াল ফিল্মের মধ্যে এরকম একটা স্টোরি লুকিয়ে থাকে, তখন মানে সব এক্সপেকটেশনস ম্যাচ হয়ে যায় আর কি, যেটা আমরা করতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টর। তো যখন গল্পটা হৃদয় আমার শোনায়, আমার খুবই এক্সাইটিং লেগেছিল, ইন্টারেস্টিং লেগেছিল। আর তার থেকেও বেশি ভালো লেগেছিল যে আমি এত সুন্দর একটা ক্যারেক্টার পাচ্ছি। বিকজ এই ক্যারেক্টারটার মধ্যে শেডস আছে, এই ক্যারেক্টারটা খুবই স্পেশাল আমার কাছে। তো এই দুটো রিজনে আমি প্রথমে অ্যাট্রাক্টেড হয়েছিলাম। তারপরে অফকোর্স মেহেদী হাসান হৃদয়ের ছবি, আমাকে তো করতেই হবে। রিয়েল এনার্জি প্রোডাকশন, সিয়ামের অপোজিটে, সবকিছু মিলিয়ে ইটস আ প্যাকেজ। তাই মনে হয়েছে যে ফুল প্যাকেজ একটা পেয়ে গেছি। সো আই ডোন্ট ওয়ান্ট টু মিস ইট। বাট হৃদয় ভাই, মানে নামটা এত সুন্দর, সেখানে আপনার মুভির নামগুলো টোটালি ডিফারেন্ট। প্রথমটা করলেন বরবাদ, দেখে মোটামুটি আমরা সবাই বরবাদ হয়ে গেলাম। স্পেশালি শাকিব খানকে একদমই নতুনভাবে সবাই আমরা আসলে পেয়েছি এই মুভিটাতে। এরপরে আবার গল্পের নাম হচ্ছে রাক্ষস, কেন? দেখেন, বরবাদ সিনেমা দেখার পরে বুঝতে পারছেন যে আসলে এই সিনেমাটার নাম বরবাদই হওয়া উচিত ছিল। রাক্ষস যারা দেখছে তারা দেখলে বুঝবে এই সিনেমার নাম রাক্ষসী হওয়া উচিত ছিল। সো গল্পের প্রয়োজনেই নাম দেওয়া হয়, গল্পের প্রয়োজনেই দুইটা সিনেমার নাম দেওয়া হয়েছে। বুঝতে পারছি দুইটা সিনেমার নাম একটু অন্যরকম।